ভারতের দেওবন্দি মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গা সব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজকিরাতুল রশিদ একটা কিতাব আছে হানাফি ভাইদের, উর্দু বই, আমি পড়েছি। প্রথম খণ্ডে তারা লিখেছে যে ভারতবর্ষের যে দারুল উলুম দেওবন্দ, যেটা হানাফি মাযহাবের দেওবন্দি মাযহাবের একটা প্রথম মাদ্রাসা 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কত খ্রিস্টাব্দে? 1867। তাদের দাবি যে কাসেম নানুরবি উনি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন, হঠাৎ করে বিশ্বনবীকে স্বপ্নে দেখেন। আর বিশ্বনবী দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার তিনি পুরো ছক কেটে দিয়েছেন, মানে কিভাবে পুতা কাটবেন পুরো নকশা কেটে দিয়েছেন। ওই নকশাতে নাকি দারুল উলুম দেওবন্দ নাকি প্রতিষ্ঠিত হয়েছে। তো ভাই এদের ধর্মটাই শুধু স্বপ্ন, তাই মনে হয়। তাবলিগ জামাত কিসে পেয়েছে ভাই? স্বপ্নে। মালফুজাতে ইলিয়াস দেখের 50 নম্বর বচন, মানে 50 নম্বর নসিহা, ওখানে লেখা আছে তিনি ঘুমিয়ে আছেন, ডাক্তার বললো যে মালিশ কর এখন তেল, কেন তার মধ্যে এলহাম হবে। বেটা ঘুমিয়েছে, হট করে ওই চলে এসেছে, তারপরে এলাম হয়েছে যে না ছুটে ছুটে মানে বসে থেকে করছে কি, এখন ছোটাছুটি করে 40 দিন। তো এটাও তাদের পেয়ে যাচ্ছে কিসে ভাই? মাযহাব মানে তাবলীগ পাচ্ছে কিসে? স্বপ্নে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা পাচ্ছে স্বপ্নে। তো ভাই এটা তারা লিখেছে, এখন এটা তো হাদিস না যে তাহকিক করব, বুঝেন নাই ভাই? এটা তো হাদিস না যে তাহকিক করবো। তাই ভাই বলছে, তো আমরা একটা কথাই বলতে পারি, লানাতুল্লাহি আলা কাযিবিন, মৃত্যুকে পরে আল্লাহ লানত হোক, আমরা বলবো আমিন। যদি সত্য ঘটনা হয় তাহলে লানত হবে না, যে মিথ্যা হয় ঘটনা লানত হবে। জি। মহিলাদের থেকে প্রশ্ন আসছে, ওযুর সময় কুলি ও নাকে পানি দেওয়া আলাদা না একসাথে? অজু সময়তে নাকে আর মুখে একত্রিতভাবে পানি দেওয়া এই মর্মে হাদিস বর্ণনা হয়েছে। তা এটাই সর্বোত্তম। কেউ যদি আলাদা আলাদা করে নেয় এটাও বৈধ। মুসনাদে আবিয়ালাতে হাসান লি গয়রিহি সনদে একটা হাদিস এসেছে। হাফেজ জুবাইর আল যায়দ রাহিমাহুল্লাহ হাদিসে বিস্তারিত তাহকিক করেছেন তার ইলমে মাকালাতে, দ্বিতীয় খণ্ডে তাহকিক। জি। আপনি এত অল্প সময়ে এত কিছু শিখলেন, সে ব্যাপারে আমাদের কিছু বলুন। আল্লাহ জানে, আমি তো নিজে জানি না রে ভাই, ওটা তো আল্লাহ জানে। যাকে এটা প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত। অনেক ভাই এ প্রশ্ন করেন যে আমরা পড়াশোনা করি কিন্তু মুখস্থ থাকে না। অনেক পড়াশোনা করছি, মুখস্থ থাকে না। আপনার মুখস্থ থাকে কিভাবে? ডক্টর জাকির নাকের মুখস্থ থাকে কিভাবে? মানে একটা রহস্য, মনে হচ্ছে আলাদাভাবে মানে আল্লাহ আমাদেরকে কম্পিউটার দিয়ে দিয়েছে। জি না, প্রত্যেকটা মানুষের স্মৃতিশক্তির জন্য বিজ্ঞান বলছে তাদের এই ব্রেনের মধ্যে, মাথার মধ্যে নিউরন থাকে। কি থাকে? নিউরন। কোন কোন বর্ণনায় 80,000, কোন জায়গায় 1 লক্ষ, সরি 10 কোটি, প্রায় 10 কোটি থাকে নিউরন মানুষের মাথার মধ্যে। কেন? স্মৃতিশক্তি প্রত্যেকটা সেলগুলোকে কাজ লাগায়, সক্রিয় করে। একটা পাগলেরও 10 কোটি নিউরন, আইনস্টাইনেরও কটা ছিল? 10 কোটি। ওর কিন্তু একটা বেশি আছে এমন নয়। এখন এই নিউরনকে যত বেশি কাজে লাগাবে তার স্মৃতিশক্তি তত বৃদ্ধি পাবে। একটা হেসে আছে, আপনাকে দিলাম, আমার কাছে আছে, দুজনের কাছে আছে, আমি প্রতিদিন ঘষছি, আমারটা তো চকচক করবেই। আপনি যদি সপ্তাহে একদিন যদি ঘষেন তো আপনারা চকচক করবে নাকি রে বেটা? তা তো করবে না। তো এটা মূলত প্রথম কাজ, যে স্মৃতিশক্তি বৃদ্ধি বা স্মৃতি, মানুষের মুখস্থ শক্তি কেন কমে যায়, কেন ভুলে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করেছিলেন হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল মুতাফাচ্চা 63 হিজরি, তার বিখ্যাত গ্রন্থ আছে জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি। প্রথম খণ্ড 392 পৃষ্ঠাতে তিনি একটা ঘটনা নকল করেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মানে ছাত্র যখন প্রশ্ন করেছিলেন মাসউদকে যে আমি অনেক কিছু মুখস্থ করছি কিন্তু ভুলে যাই, অনেক মুখস্থ করি কিন্তু ভুলে যাই। ইকরামা, সম্ভবত ইকরামা একজন তাবী, তিনি প্রশ্ন করেছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে তুমি পাপ থেকে দূরে থাকো, তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কি থেকে ভাই? পাপ থেকে দূরে থাকো। ইমাম ইবনু কাইয়্যিম আয-যাওযায়ী রাহিমাহুল্লাহ তিনি পাপের কুফল প্রায় 50-এর অধিক নকল করেছেন। মানুষ যদি পাপ করে তার স্মৃতিশক্তি 100% লোপ পাবে, মুখস্থ হবে না। কেন? বিজ্ঞান ব্যাখ্যা করেছে, আমি এটা নিয়ে যখন ঘাটাঘাটি করলাম, বিজ্ঞান বলছে যখন মানুষ যখন পাপ করে তার অন্তরে একটা ভয় সৃষ্টি হয়। মানুষ যদি পাপ করে সে কখনো সন্তুষ্ট, খুশি, শান্তি, প্রশান্তি অনুভব করা সম্ভব নয়। যখনই পাপ করবেন অন্তরে ভয় সৃষ্টি হবে। ভয় যদি সৃষ্টি হয়, আপনার হরমোন, এক ধরনের ব্রেন থেকে একটা অ্যাড্রিনালিন, একটা হরমোন নিঃসরণ হয়, যার ফলে আপনাকে সঠিক চিন্তা করতে দিবে না, বাধা দিবে। কথা বুঝতে পারছেন কি? তাই সবচেয়ে বড় শত্রু স্মৃতিশক্তি দুর্বল করার কি জিনিস ভাই বললাম? পাপ। পাপ থেকে দূরে থাকেন, ইনশাআল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনার একটা কল মজুদ আছে, তিনি বলতে চাইছেন যে তুমি ছোট্ট থেকে অতি ছোট্ট পাপ থেকে তুমি দূরে থাকো। কেন? মানুষ বড় কোনো পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টিয়ে পড়ে না, বরং মানুষ ধাক্কা খেয়ে উল্টিয়ে পড়ে যায় ছোট্ট একটা পাথরে। তাই ছোট থেকে অতি ছোট পাপ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, ইনশাআল্লাহ আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আর একটা কথা যুবক ভাইদের জন্য, যারা শিক্ষক, যারা ছাত্র, তারা মনে করেন যে আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি মুখস্থ করতে পারি না। ভাই মনে রাখবেন, আপনার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে, আপনি স্বপ্ন দেখতে জানেন কিন্তু বাস্তবতা হচ্ছে না, বাস্তবে হচ্ছে না। কারণ একটা, যে আপনার মধ্যে একটা ভাইরাস আছে, নাম হচ্ছে অজুহাত। কি অজুহাত? যা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, মানে সবসময় নিজেকে মনে করেন যে আমি পারবো না। এই যে এটা হচ্ছে ভাইরাস। যেই দিন থেকে অজুহাত নামক এই শয়তানটাকে, এই ভাইরাসটাকে ডিলিট ফরওয়ার্ড করে উড়িয়ে দিবেন, আর তারপর থেকে যদি কাজ করতে শুরু করে দেন, ইনশাল্লাহ আপনার বিজয় আপনার দ্বার প্রান্তে এসে উপস্থিত হবে 100%, ইনশাল্লাহ। সফলতার জন্য তিনটে জিনিস লাগে। কটা? সফল হওয়ার জন্য তিনটে জিনিস লাগে। যে কোনো প্রতিষ্ঠান, ভালো ব্যবসায়িক হতে চান, ভালো রাজনীতিবিদ হতে চান, ভালো শিক্ষক হতে চান, ভালো একজন পরিবারের কর্তা হতে চান, যেখানেই সফল হতে চাইলে তিনটে জিনিস লাগে। এক, তাওয়াক্কুল, আল্লাহ প্রতি ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল, সবসময় যে আমার জন্য আল্লাহ যথেষ্ট, সূরা ইমরান 139 নম্বর আয়াত। দুই, জেদ, আমি পারবই, এই ভরসা রাখতে হবে যে না আমি পারবই, কেন পারবো না, আমি পারবো, এবং একটা সবসময় ট্যালেন্ট রাখতে হবে। আর তিন নম্বর, চেষ্টা প্রচেষ্টা। শুধু জেদ রেখেছেন, কাজ করবেন না, হবে না, বুঝলেন না? জেদ করছেন যে না আমি পারবো, কিন্তু কাজ করেন না, ঘুমাচ্ছেন, জি না ভাই। এই তিনটে জিনিস লাগে সফলতার চাবিকাঠি। আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, তবে আপনার চেয়ে অন্য কোনো মানুষ বেশি পরিশ্রম করবে এটা হতে দেওয়া যাবে না। বরং আপনার স্মৃতিশক্তি দুর্বলতাকে অন্যের চাইতে বেশি পরিশ্রম দিয়ে এই স্মৃতিশক্তি দুর্বলতাকে কাটিয়ে সফলতার দ্বার প্রান্তে আপনি উপস্থিত হতে পারেন, তবে পরিশ্রম লাগবে। আশা করি সেটা স্পষ্ট হয়েছে। মাটির নিচে কোনো জগৎ আছে কি? সে জগতে কারা বাস করে? সূরা তালাক আয়াত নম্বর 12, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, যে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং 7টা জমিন। কি ভাই? 7 আসমান এবং 7 জমিন। এই বিষয়ে আমার একটা ভিডিও ডকুমেন্টারি আছে, মানে এই আয়াতটার সঙ্গে বিজ্ঞানে কিছু থিওরি আমি দেখিয়েছি। বিশেষ করে আরদ শব্দটা যখন ব্যবহার করা হয় পবিত্র কোরআন বা হাদিসের দিক থেকে, তো অধিকাংশ মুফাসসির তারা বলছে আরদ শব্দটা যখনই আসে তো এটা ওই উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেখানে মানুষ বসবাসে উপযোগী। কেন ব্যবহার করা হয় ভাই? যে মানুষ বসবাস করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু বলছে নিশ্চয়ই 7খানা আসমান আছে এবং 7খানা জমিন, মানে মানুষ বসবাস করতে পারবে, প্রাণের অস্তিত্ব আছে, এমন 7খানা জমিন আছে। আমাদের মাটির তলে আছে, এই কথাটা সঠিক নয়, বরং কোরআনের আয়াত যেটা বলছে আল্লাহ যেমন 7খানা আসমান সৃষ্টি করেছে, ঠিক অনুরূপ 7খানা জমিন। এর অনুবাদ করতে পারেন যে পৃথিবী। পৃথিবী করলে সঠিক অনুবাদ হবে না, বরং হবে যে মানুষ বসবাসের উপযোগী জায়গা, যে মানুষের প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কিছুদিন আগে একটা লেটেস্ট গবেষণা, 15 মার্চ 2015, কত বললাম ভাই? 15 মার্চ 2015, আমাদের পৃথিবীতে একটা নতুন সিগন্যাল আসে, নতুন একটা সিগন্যাল এসেছে। কিছুদিন আগে আলোড়ন সৃষ্টি করেছিল আমাদের এই পৃথিবীতে। একটু বলে বুঝতে পারবেন, আমরা এটা কিসে বাস করি ভাই? পৃথিবী। তো পৃথিবী, সূর্য, চন্দ্র অনেকগুলো আমরা দেখতে পাই না ভাই? আমরা পৃথিবী ধরে এরকম একটা গোল, অনেকে মনে করে যে আমরা মানে গোলের ভেতরে থাকি, গোলে না ভাই, আমরা বাইরে লেগে থাকি। কোথায় থাকি ভাই? বাইরে থাকি। আমরা যে গ্যালাক্সিতে বাস করি, এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি বললাম? মিল্কি ওয়ে। আর মিল্কি ওয়ের মধ্যে কমপক্ষে 4000-এর অধিক এই পৃথিবীর মতো গ্রহ আছে। কার মতো? আমরা যে পৃথিবী, এরকম 4000 গ্রহ আছে এক মিল্কি ওয়েতে। এরকম মিল্কি আবার অসংখ্য আছে, অত দূর যান না, এত দূরে থাকেন। আল্লাহ সুবহানাহু, আল্লাহু আকবার, আল্লাহ কত বড় যে আমরা এক মিল্কি ওয়েতে বসবাস করি, মানে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়েতে পৃথিবীর মতো 4000 এর চাইতে বেশি শুধু গ্রহ আছে। ভাই পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? প্রায় 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চাইতে বড়। চিন্তা করেছেন? তো আমাদের পৃথিবীতে এই 15 মার্চ 2015-তে একটা সিগন্যাল আসে। কোথায় আসে? আমাদের পৃথিবীতে। বিজ্ঞানীদের ক্যামেরাতে ধরা পড়েছে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে এই যে সিগন্যাল, এই সিগন্যালটা আমাদের পৃথিবী থেকে আসে নাই, এটা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, অন্য কোনো গ্রহ থেকে। তো সিগন্যালটা যখন পেয়েছে 10 সেকেন্ড রেকর্ড করেছে। কত সেকেন্ড? 10 সেকেন্ড।
এই সময়তে বিজ্ঞানীরা তদন্ত করার চেষ্টা করছে, পৃথিবীর বিজ্ঞানীরা, যে সিগন্যালটা কোথা থেকে আসলো। তারা গবেষণা করে দেখছে যে আমাদের গ্যালাক্সি থেকে আসেনি, মানে আমাদের মিল্কি ওয়ের বাইরে থেকে এই কি এসেছে, এই সিগন্যালটা এসেছে। এখন পৃথিবীর বিজ্ঞানী যারা গবেষক আছে তারা চিন্তা করছে যে আমরা ঠিক এই সিগন্যালটা যারা দিয়েছে তাদেরকে আমরা সিগন্যাল রিটার্ন করব। বিজ্ঞানী গবেষণা করে বলছে যে আমাদের কাছে পৃথিবীতে যে পদার্থ আছে, পৃথিবীতে যতগুলো পদার্থ আছে সবগুলো যন্ত্রকে একত্রিত করলেও যেখান থেকে তারা আমাদেরকে সিগন্যাল দিয়েছে, এই সিগন্যাল রিটার্ন করা আমাদের পৃথিবীর বাসীর বিজ্ঞানের জন্য সম্ভব নয়। ওরা গবেষণা করে বলছে প্রায় 125 বছর পর আমাদের বিজ্ঞান আর টেকনোলজি উন্নত হবে, তারপরে আমরা পাল্টা একটা কি দিতে পারবো, তার সিগন্যাল দিতে পারবো। বিজ্ঞানী এখান থেকে প্রমাণ দিচ্ছে এই জিনিস যে আমাদের এই মিল্কি ওয়ে বাদ দিয়ে বা আমাদের পৃথিবী বাদ দিয়েও অন্য কোনো গ্রহে থেকে এই সিগন্যালটা এসেছে। 1 2 ওখানে নিশ্চয়ই কোনো মানুষ বা অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো প্রাণী বা প্রাণীর অস্তিত্ব আছে, নচেত সিগন্যাল মারলো কে ভাই? প্রশ্ন আসে না একটা, যে কারা সিগন্যাল মারলো। 3 নাম্বার, যারা সিগন্যাল মেরেছে তারা আমাদের মানুষের চাইতে অনেক বুদ্ধিমান এবং টেকনোলজিতে উন্নত। কেন? তারা দেখেন আগে আমাদের সিগন্যাল দিয়েছে, কিন্তু আমাদের সেই পদার্থ বা বিজ্ঞান এখন আবিষ্কার হয়নি যে তাদেরকে রিটার্ন করব। মানে আমাদের চাইতে তারা বেশি বুদ্ধিমান, বেশি যন্ত্রপাতি তাদের কাছে আছে। এই আয়াত আর বিজ্ঞানের থিওরি প্রমাণ করে যে আল্লাহর কোরআন 100% প্রমাণিত। কিছুদিন আগে নাস্তিকরা বলতো যে কোরআন বলছে 7খানা পৃথিবী আছে, এটা ভুল। কিন্তু আজকে 2015 সালে গবেষণা যে না, এই থিওরির নাম কি দিয়েছে জানেন? এখন ইউটিউবে যা লিখবেন ওয়াও থিওরি। কি থিওরি? ওয়াও। মানে এই যখন সিগন্যালটা আসে বিজ্ঞানী আশ্চর্য হয়ে ওই মানে যখন ওই গবেষণা করে শেষে লিখে দিয়েছিল ওয়াও, তার জন্য এটাকে ওয়াও থিওরি নামে প্রচলিত। তবে বলুন তো, কোরআনে যে আয়াত আছে 2015-তে বিজ্ঞানী আবিষ্কার প্রমাণ করছে, আশ্চর্য বিষয় না? আল কোরআন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন। পিকে সিনেমা দেখেছেন? পিকে, আচ্ছা পিকে সিনেমা কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাই। না, অনেকে লজ্জা পাচ্ছে ভাই। পিকে সিনেমা কেন তৈরি করে জানেন? পিকে সিনেমা কি থিওরির উপরে ভিত্তি করে? পিকে সিনেমার মূল থিওরি হচ্ছে এটাই, ওয়াও থিওরি। কোনটা? যে আমির খান অন্য একটা গ্রহ থেকে তিনি চলে এসেছেন, আর আমির খান তিনি কি, যে আমাদের মানুষের চাইতে বেশি তার যন্ত্রপাতি বা শক্তি বুদ্ধিতে অনেক উন্নত, আবার তাকে সেই গ্রহতে ফেরত পাঠানো হয়। মূল থিওরি ছিল এইটা। মানে এটা হচ্ছে যে থিওরিকে বলা হয় এলিয়ান। মানে এই পৃথিবীর বাইরে অন্য কোনো এলিয়ান থাকা সম্ভব। আর কোরআন সূরা তালাকের 12 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহ বলে দিয়েছে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছে, 7টা জমিনও আছে, যেখানে মানুষ বা প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব। 100% কোরআন আল্লাহর কালাম, এটা প্রমাণিত। তারপরে ঈমান আনবেন না, তারপরে আল্লাহর প্রতি ভরসা নেই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু বা একটা জীবন আছে, কিয়ামত সংগঠিত হবে, জান্নাত জাহান্নাম আছে। ভাই এটাকে কি সন্দেহ পোষণ করতে পারে? জি না। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম।